আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই আমাদের মাঝে একজন বিদগ্ধ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আজ আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ডেফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক প্রফেসর শায়েখ মুখতার আহমদ। তো চলুন শুরুতেই আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। জাযাকুমুল্লাহ খায়র, জাযাকুমুল্লাহ খায়র। শুকরান। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিন নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমরা যে বিষয়টি আপনাদের জন্য ঠিক করেছি তা হচ্ছে হজে যাবার আগে মানসিক চিন্তার প্রস্তুতি। আমরা জানি সম্ভবত আগামীকাল থেকেই হজ ফ্লাইট শুরু হবে। এই বছর বাংলাদেশ থেকে যে সমস্ত আল্লাহর মেহমানগণ, হাজী সাহেবগণ আল্লাহর বিশেষ আহ্বানে হজ পালন করতে যাবেন, তাদের কিছু প্রস্তুতির বিষয় আছে। তার মধ্যে অন্যতম প্রস্তুতি হচ্ছে মানসিক চিন্তার প্রস্তুতি। আমার হজ কেমন হবে, আমার হজটা আসলে কি উদ্দেশ্যে যাচ্ছি, হাজী সাহেব হওয়ার জন্য নাকি আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য। তো এই মানসিক চিন্তার প্রস্তুতি নিয়ে আজকে আমরা কথা শুনবো। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামীকেও প্রদর্শন করা হচ্ছে। সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তো দর্শক, চলুন দেরি না করে আজকের অতিথির কাছ থেকে আলোচনা শুনতে থাকি। শেখ, যেমনটা বলছিলাম যে হজ ফ্লাইট শুরু হবে, আজকে বোধহয় আনুষ্ঠানিক উদ্বোধনও হয়েছে। তো এই হজে যারা যাচ্ছেন তাদের মানসিক চিন্তার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। হজে যারা যাবেন তাদের মূল প্রস্তুতিটাই মূলত মানসিক বা মনস্তাত্ত্বিক, যেটিকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। বুদ্ধিমান মানুষরা তারা মূলত মনস্তাত্ত্বিক বা মানসিক প্রস্তুতি নেন, যেটাকে আমরা স্পিরিচুয়াল প্রিপারেশন বা আমরা যদি বলি তার আধ্যাত্মিক প্রস্তুতি, এটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল প্রস্তুতি তো স্বাভাবিকভাবে সবাই নেয়, কিন্তু এটা তো কোনো ফিজিক্যাল জার্নি না, মানে এটা তো কোনো শারীরিক কোনো সফরের নাম না। এটা মূলত একটা আধ্যাত্মিক সফর, আত্মার সফর এটি। অতএব এই আধ্যাত্মিক সফরে তার আধ্যাত্মিক অথবা তার মানসিক প্রস্তুতি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ তাআলাও মানুষকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা হজের আগে, সূরাতুল বাকারার আয়াতেই এই কথাই বলা আছে, ওয়াতাজাওয়াদু, তোমরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, কিন্তু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বোত্তম প্রস্তুতি তোমরা যেটি নেবে সেটি হচ্ছে তোমাদের তাকওয়ার প্রস্তুতি। আর হজের মূল উদ্দেশ্যও কিন্তু তাকওয়া অর্জন করাই। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই হজের আলোচনা করেছেন, বিশেষ করে সূরা হাজে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তিনি বলেছেন তাকওয়ার কথা। এবং সর্বশেষ ওই কথাটি যেখানে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছে। এই হজের আলোচনায় কিন্তু এখানে কোরবানির কথা যখন আল্লাহ তাআলা বলেছেন, সেই জায়গাগুলোতে এই বক্তব্যই আছে। এবং আমরা যখন দেখি হজের আলোচনা সূরা হাজে যখন শুরু হয়েছে, ওয়া ইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইব্রাহিমের জন্য আমি মাকানাল বাইত, এই বাইতুল্লাহর এই স্থানটিকে যখন আমি তার জন্য মাবা আতান বানালাম। মাবা মানে হচ্ছে যেখানে বারবার লোকেরা ফিরে যাবে, তাদের আধ্যাত্মিক উন্নয়ন, তাদের আত্মিক সংশোধনের জন্য তারা যাবে। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াতাহহির বাইতিয়া, সেখানে গিয়ে তারা আল্লাহ তুশরিক বি শাইআ, ওইখানের কাজই হলো মানুষের অন্তর থেকে শিরকের নাম
নিশানা একেবারে তুলে ফেলা। এবং এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এখানে এই শিরকের কাজগুলোকে বলেছেন আর রিজসা মিনাল আওসান ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা জোর। এখানে এসে হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, এই গোটা আলোচনাটা জুড়ে সেখানে তাকওয়া থাকবে, সেখানে তাওহীদ থাকবে। অ্যাবসলিউটলি এটা করতে হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। সেখানে অন্য কারো শেয়ার থাকবে না, না ফিজিক্যালি শেয়ার থাকবে যে সেখানে অন্য কারো ইবাদত আমরা করব বা অন্য কারো কাছে গিয়ে আমরা চাইবো, না আধ্যাত্মিক সেখানে কোনো শেয়ার অন্য কারো থাকবে, অর্থাৎ অন্য কারো সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য, কোনো নেম অ্যান্ড ফেম অথবা কোনো ধরনের প্রিভিলেজ পাওয়ার জন্য, কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা করবো, এরকম কোনো কিছু না। ইট উইল বি ডান অনলি ফর আল্লাহ। অতএব এই দুই ধরনের বিষয় কিন্তু এই হজের আলোচনা জুড়েই সর্বত্র এই বক্তব্যটি কেবলমাত্র আছে। সেখানে আমরা বলবো যে এখানে কোরআন এবং সুন্নাহর মূল স্পিরিটটা হলো এখানে আসলে আধ্যাত্মিক চিন্তাটা। জি, শায়খ একজন দর্শক যুক্ত আছেন, কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আমার প্রশ্ন হচ্ছে যে আমি ইকবাল নরসিংদী থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে আমি দীর্ঘদিন ফার্মাসিউটিক্যালসে চাকরি করেছি, এনএমএল হেলথ সেকশনে। হ্যাঁ, আচ্ছা। তো আপনি ওই জায়গায় আমাদের যে এই মানে ফরম্যাটটাই তৈরি হয়ে গেছে যে কোনো প্রোডাক্ট মনে করে প্রমোশন করতে গেলে আপনি ডাক্তারকে অনারিয়াম দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো এই যে অনারিয়ামটা ছাড়া আপনার কোনো প্রোডাক্ট প্রেসক্রিপশন হয় না। তো এইটা আমি ছেড়ে দিয়ে আমি নিজেও আমরা কনসালটেন্সিতে এসেছি। এই কনসালটেন্সিতেও আমি দেখছি যে আমি যখন কনসালটেন্সি ঢুকছি তখন আমাকেও এরকম অনারিয়াম করা হয়েছে, আমি নিচ্ছি। তো এখন এটাও আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এখন আমি মনে করেন যে আমি একটা কোম্পানি খুলতে যাচ্ছি, সেই কোম্পানি খুলতে গেলেও আমাকে এই একইভাবেই মনে করেন যে আবার অনারিয়াম দিয়ে প্রোডাক্ট লিখতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই দেয়া এবং নেয়া, হ্যাঁ, এটা বৈধ কিনা, বা মনে করেন যে এবং যে দিচ্ছে এবং সে নিচ্ছে উভয় অপরাধী কিনা। জি, এটা একটু জানতে। আর কোনো প্রশ্ন আছে? না, একটাই। জি, শুকরান শায়খ। আমরা আলোচনায় থাকি, প্রশ্ন উত্তরটা পরে নিব। তো যেটা বলছিলাম যে এখানে যারা হজ করতে যাচ্ছেন অথবা যারা হজ বা উমরা করতে যাচ্ছেন, গিয়েছেন, যাবেন ভবিষ্যতে, তাদের প্রত্যেকে বলবো যে মূল প্রস্তুতি হলো আনতাত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। প্লিজ আপনারা আল্লাহকে ভয় করুন। সূরা বাকারা, সূরা হাজটি শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সূরা হাজটা শুরু হয়েছে কিন্তু তাকওয়ার আলোচনা দিয়ে। হে মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ কিয়ামতে সেই প্রকম্পন একটা ভয়াবহ একটা জিনিস। অতএব তাকওয়ার প্রস্তুতি যেন আমরা নেই, তাকওয়ার আলোচনা যেন করি। আমরা নিজের অন্তরকে জিজ্ঞেস করা দরকার যে আমরা আসলে কী জন্য হজ করতে যাচ্ছি। আমি কি হজ করতে যাচ্ছি এই জন্যে যে আমি হজ করলে তাহলে আমার রেপুটেশন বাড়বে সমাজে, অথবা আমার বাজারে কাটতি বাড়বে, লোকেরা আমাকে আস্থায় রাখবে, অথবা সন্তানদের বিয়ে করানো এটা সুযোগ হবে, বা আমি এলাকায় একটু মাস্তানি করতে পারবো, বা একটু মোড়লগিরি করতে পারবো, অথবা অন্যান্য কোনো কিছু, এক ধরনের কোনো প্রিভিলেজ, বা এতদিন হজ করিনি মানুষ কি বলবে যদি আমি না যাই, কারণ এত টাকা পয়সার মালিক, রিটায়ারমেন্টে এসেছি, এতদিন চাকরি বাকরি করেছি। এই যে এক ধরনের মানসিকতা, এই মানসিকতার লোকেরা হজ করতে যাওয়াটাই তাদের জন্য উচিত নয়, কারণ এটা তার জাহান্নামের কারণ হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআনে আউট অফ দ্য বক্স এরকম কোনো আয়াত কোরআনে একটাও নাই যে আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কাজ করবেন সেটা বলার আগে তিনি বলেছেন ওয়ালিল্লাহি, মানে আল্লাহর জন্য করো, আগেই বলেছেন। কারণ হজের মধ্যে একটা লৌকিকতার সম্ভাবনা আছে সদা সর্বদাই। এই কারণে আল্লাহ তাআলা শুরুই করেছেন ওয়ালিল্লাহি, ইট শুড বি ডান ফর আল্লাহ। কি আল্লাহর জন্য করা হবে এটা আল্লাহ না বলে বলেছেন আল্লাহর জন্য করতে হবে। তারপরে বলছেন হিজ্জুল বাইতি, মানে বাইতুল্লাহ হজ করার কথাটা পরে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলে এটি আল্লাহ তাআলার জন্য করা। এই প্রস্তুতি নিয়ে আমাদেরকে এখান থেকে যাওয়া দরকার, মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে মনস্তাত্ত্বিক প্রস্তুতির জন্য আমাদের মাথায় রাখা দরকার গোটা সফরটা কিন্তু একটা তাওহীদের সফর। কারণ আমরা শুরুই করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু তাওহীদেরই ঘোষণা। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, অথবা আমরা যে বলি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, তাহলিল, তাহমিদ, তাসবিহ সব কিছুর মধ্যে তাওহীদ আছে। তাওহীদের বাইরে কোনো বক্তব্যই নাই। ফলে এখানেও আমাদের কিন্তু তাওহীদ মানে কি? তাওহীদ মানে হচ্ছে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, কেবল আল্লাহরই আইন, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, কেবল কমপ্লায়েন্স আল্লাহর জন্য হবে। আল্লাহ যা বলেছেন কেবল তাই চলবে, অন্য কোনো কিছু চলবে না। এবং মন থেকে যেমনিভাবে কাবা থেকে আপনার মূর্তিগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, তেমনিভাবে অন্তর থেকে মূর্তি সরিয়ে দিতে হবে। বা অন্তরের মূর্তি মানে কি? অন্য কোনো কিছুর উপাসনা। সেখানে উপাসনা কিন্তু একদিকে অন্য কিছুর মূর্তির উপাসনা হয়, একদিকে যেমনিভাবে ঠিক তেমনিভাবে আমাদের কিন্তু হুইমস, ডিজায়ার্স, আমাদের অনেক ধরনের বাসনা, কামনা ইত্যাদি থাকে, রেপুটেশনের ইস্যু থাকে, এগুলো সবগুলো থেকে দূর সরে থাকতে হবে। জি, শায়খ আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন আমি দর্শক। হাজী জহিরউদ্দিন কমলগঞ্জ থেকে বলছি। জি বলুন। মোহতারাম মুখতার ভাই নিকট আমার প্রশ্ন, জি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কতদিন নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন জানতে চাই। আচ্ছা, আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে বোধহয় আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার তিনটা প্রশ্ন। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে সহিহ বুখারীর 6541 নম্বর হাদিস। এই হাদিসে উল্লেখ আছে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা শরীরে আগুনের দাগ লাগায় না, ঝাড়ফুঁকের আশ্রয় নিত না এবং শুভ অশুভ লক্ষণ মানত না, আর তারা কেবল তার প্রতিপালকের উপর বিশ্বাস করত। জি এই যে ঝাড়ফুঁকের আশ্রয় নিত না, এটা কোন ঝাড়ফুঁক? মানে কোরআনেরও তো ঝাড়ফুঁক আছে, মানে যারা জিন দ্বারা আক্রান্ত হয় বা জ্বর টর আসে, এগুলো কোন ঝাড়ফুঁকের প্রতি ইঙ্গিত করা হয়েছে? আর হুজুর, আমার 2 নম্বর প্রশ্ন, এই জি। আমাদের এখানে আমার পাশের বাসায় মহিলাদের তালিম হয়, তো লাস্টে ওনারা মুনাজাত করে, তা এটা কি সম্বন্ধে মুনাজাত মহিলারাই করে, এটা কি করা যাবে? আচ্ছা আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমি এই 8 বছর যাবত অসুস্থ। এখন আমি আসলে বুঝতে পারতেছি না যে আমি তারা আক্রান্ত নাকি আমার শারীরিক কোনো সমস্যা। মানে আমার হঠাৎ করে মাথায় খুবই প্রেসার হয়ে আমি সেন্সলেস হয়ে যাই, আর কিছু মনে রাখতে পারি না। আবার মাঝে মাঝে এমনও হয় যে আমার সবকিছু মনে থাকতেছে আমি কি করতেছি, কিন্তু নিজের রাগের উপর কন্ট্রোল রাখতে পারতেছি না। স্বামীর অকথ্য ভাষায় গালি দিচ্ছি, নিজের বুঝতে বাবারে পেরেছি। দিচ্ছি, জি। জিনিসপত্র ভাঙছি। এটা কি মানে আমার প্রশ্ন হচ্ছে, এটা কি মানে জিন দ্বারা আক্রান্ত হলে কি কি লক্ষণগুলো হয়? এগুলো তো মনে করেন যারা আপনারা আচ্ছা আচ্ছা আপু, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাদের সঙ্গেই থাকুন। শায়েখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। প্রথম যে ভাই প্রশ্ন করেছিলেন, তিনি জানতে চেয়েছেন যে কোনো একটা ওষুধের প্রমোশন করতে গেলে বা কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করতে গেলে দেখা যায় ডাক্তার কিংবা এই সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনারিয়াম দিতে হয়। এই দেওয়া নেওয়াটা বৈধ কিনা? এখানে তো আসলে অনারারিয়াম না, একেবারে এটা পরিপূর্ণভাবে একটা ঘুষ, এটা ঘুষি লেনদেন, মানে ঘুষ এর লেনদেন এখানে, যেটাকে হাদিসের পরিভাষা বলা হচ্ছে রিশওয়া। অতএব এটা রাশি মুরতাশি এর অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা ঘুষ দিচ্ছে এবং ঘুষ গ্রহণ করছে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমরা যখন কোনো জিনিসকে মানে যারা ডক্টর তারা কি আসলে, তারা তো আসলে মুতামানুন মুস্তাশারুন, মানে তারা কনসালটেন্ট। কনসালটেন্ট মানে কি? যার কাছে কাউন্সেলিং চাওয়া হয়, যার কাছে কনসালটেন্সি চাওয়া হয়। আর হাদিসে চাল মুস্তাশারু মুতামানুন, অর্থাৎ যার কাছে পরামর্শ চাওয়া হয় তিনি কিন্তু আমানতদার। অতএব তার আমানতদারিতা কি, তিনি তার বেস্ট সার্ভিসটা তিনি প্রদান করবেন। একদিকে আমানতদারিতার ইস্যু আছে, আরেকটা হচ্ছে কি এটা তার দায়িত্ব, এটা তার অধিকার, মানে এটা তার দায়িত্ব এবং এটা পেশেন্টের অধিকার। কারণ কি, পেশেন্ট তাকে চার্জ দিচ্ছেন, ভিজিট ফি অথবা অন্য যাই হোক না কেন, সার্ভিস চার্জ যাই কিছু একটা দিচ্ছেন, তার কাছ থেকে বেস্ট সার্ভিসটা নেওয়ার জন্য তিনি কোনো একটা কোম্পানির সেখান থেকে বিভিন্ন ধরনের উপঢৌকন উৎকোচ গ্রহণ করার মাধ্যমে তিনি কী করলেন, তার ওষুধটা এখানে প্রেসক্রাইব করলেন। এই রোগীর জন্য ওইটা বেস্ট কিনা অ্যাকর্ডিং টু হিজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ ইনফরমেশন, তার জানা অনুসারে যেটা সর্বোত্তম এটা তাকে দিতে হবে। কিন্তু তিনি সেটা না দিচ্ছেন না, ওই কোম্পানির কাছে তিনি যেহেতু বিক্রি হয়ে গেছেন সস্তা দামে কম মূল্যে, তিনি যেহেতু বিক্রি হয়ে গেছেন, এই জন্য সে তার ওগুলো ইয়ে করছে এবং পুরো জিনিসটা ঘুষ। যারা যে ডক্টর এটা গ্রহণ করছেন তারা হারাম খাচ্ছেন, তারা নিজের হারাম খাচ্ছেন, তার হারামকে প্রমোট করছেন, তাদের সন্তানদেরকে তাদের পরিবারকে তারা হারাম খাওয়াচ্ছেন। এই হারাম খাওয়া ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, বিশেষ করে তাদের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করবেনই না। এখন আমরা বলবো যে কাজটি যেন না করে, তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন। তারা এটা হয়তো বা তাদের পণ্য বিক্রি করার জন্য তারা এই মানে এই পদ্ধতি, কিন্তু ডক্টররা কেন, তার কি ইনকামের অভাব আছে কিনা তার তো এনে করতে পারে না। শাইখ শুকরান, আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটা বিরতি শেষে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে কথা শুনছিলাম, তো চলুন আবারও প্রশ্নের উত্তরে চলে যাই। তার আগে বলে রাখি প্রিয় দর্শক, চাইলে আপনারা আরও প্রশ্ন রাখতে পারবেন, সেই জন্য আমাদের স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শাইখ, আমাদের কাছে কিছু প্রশ্ন ছিল বিরতির পূর্বে। একজন জানতে চেয়েছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে কতদিন ছিলেন?
প্রথমত হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগে আগুনে কতদিন ছিলেন, কোরআন এবং সুন্নায় এর কোনো প্রমাণ কোথাও নাই। কিন্তু ঐতিহাসিকরা বিভিন্ন জায়গা থেকে বিবলিক্যাল ন্যারেশন, বাইবেলের বিভিন্ন সোর্স বা তাওরাতের ইসরায়েলি বিভিন্ন বর্ণনা থেকে তারা বিভিন্ন কথাবার্তা উল্লেখ করেন। যেমন একটা বর্ণনায় এরকমও তারা উল্লেখ করেন যে 40 দিনের মতো ছিলেন, কিন্তু এগুলোর কোনো বেজ নাই, কোনো ইনফরমেশনের কোনো ভিত্তি নাই। এগুলো এক ধরনের অনুমান অথবা ইসরায়েলি বর্ণনা। তো আমরা বলবো যে এখানে কতদিন ছিলেন এটা আমাদের কাছে কোনো মুখ্য ইস্যু না, বরং মুখ্য ইস্যু হচ্ছে তারা তাকে সেখানে ফেলেছিল, নমরুদ এবং তার বাহিনী। আর আল্লাহ তারা বলেছিলেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্যে তুমি শান্তিদায়ক এবং তুমি ঠান্ডা হয়ে যাও, এটি আল্লাহ তাআলা বলেছেন। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ইনফরমেশন। আমাদের ঈমান বাড়ানোর জন্য এতটুকু মূলত এখানে যথেষ্ট। এক বোন জানতে চেয়েছিলেন যে উনি সহিহ বুখারীর একটি হাদিসের রিওয়ায়াত উল্লেখ করে বলছেন যে 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা ঝাড়ফুঁকে বিশ্বাস করে না বা ঝাড়ফুঁকের সাহায্য নেয় না। এই ঝাড়ফুঁক বলতে কোন ঝাড়ফুঁক? এখানে ঝাড়ফুঁকের দুটো ইস্যু আছে। ওয়ালা ইয়াস্তারকুন হাদিসে এসে ইয়াদখুলুল জান্নাতা 70,000 মিন উম্মতি বেগাইর হিসাবিন, আমার উম্মার মধ্যে 70,000 তারা বিনা হিসেবে প্রবেশ করবে এবং আবার প্রত্যেকের মধ্যে প্রত্যেক একের সাথে আবার 70,000 করে থাকবে, এরকম বর্ণনা আছে। যাই হোক, এই 70,000-এর মধ্যে তাদের 4টা কোয়ালিটি আছে। তোমাদের একটা হচ্ছে ওয়ালা ইয়াস্তারকুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বশেষ হচ্ছে আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করে। রুকিয়া দুই রকম, একটা রুকিয়া হচ্ছে শরিয়া ভিত্তিক রুকিয়া, আরেকটা হচ্ছে শরিয়া ছাড়া যেগুলো যে ওজারা অথবা যেগুলো যে গণকরা, হ্যাঁ যারা যেগুলো করে থাকে, মানে শরিয়া বাহিরে শরিয়া ভিত্তিক বা শরিয়া বিরোধী যে সকল ঝাড়ফুঁক, এখানে ইয়াস্তারকুন বলতে শরিয়া মানে বিহীন ঝাড়ফুঁকের কথা এখানে বলা হয়েছে। এটা হলো একটা ইস্যু এবং এটাই মানে এখানে মূল উদ্দেশ্য। এর বাইরে আরেকটা উদ্দেশ্য এখানে হতে পারে, তাহলে যে একদল লোক আছে এটা তাদের মানে মানসিক রোগের মতো, যে কোনো কিছুই হোক না কেন তারা ডাক্তারের কাছে দৌড়ায়, মানে সামান্য একটু ইস্যু তারা ডাক্তার ছাড়া তাদের চলে না, অথবা তাদের এটা হচ্ছে একটা ডাক্তার মানে এই ফিজিশিয়ানের কাছে যায়, অথবা তারা রোকিয়া করার জন্য একটু সামান্য কিছু নাকে সর্দি ওইখানে দৌড়ায়, মাথা দৌড়ায় ব্যথা ওইখানে দৌড়ায়, পায়ে ব্যথা ওইখানে দৌড়ায়, পেটে ব্যথা ওইখানে, মানে সব কিছুর জন্য তারা রোকিয়া করার জন্য দৌড়ায়। এই যে রোকিয়া করা মানসিকতা, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই অথবা ধৈর্য নাই, এই জাতীয় লোকদেরকে এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, এই বোন আরও জানতে চেয়েছিলেন যে তিনি 8 বছর যাবৎ অসুস্থ এবং অসুস্থতার সময়টায় তিনি হঠাৎ করে রাগান্বিত হয়ে যায়, স্বামীর সঙ্গে ঝগড়া করেন কিংবা অস্থিরতা অনুভব করেন। এটা কি আসলে অসুস্থতা নাকি উপরি কোনো মানে জিন্নাতের কোনো আসর কিনা? এখানে জিন্নাতের আসর হওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্রিয় বোন, কারণ আপনি যা বলেছেন এগুলো সব কিছু জিন্নাতের মানে আসরের প্রভাবে বা জিন্নাতের প্রভাবে এই জাতীয় কাজগুলো ঘটে। তো আপনি তো রোকিয়া করছেন, এই রোকিয়া ভালো একজন দিনদার যার আকীদা আখলাক আমল ঠিক আছে এবং তিনি কোনো শিরক বেদাতের সাথে সম্পৃক্ত নন, এরকম একজন দিনদার রাকি এর কাছে আপনি যান, রাকি আপনাকে রোকিয়া করে দিলে আশা করছি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমাদের সঙ্গে দর্শক আছেন, যুক্ত করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শেখ, আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল। আমি মনোয়ার হোসেন লাবলু বলছিলাম গাইবান্ধা থেকে। জি, ঈশার নামাজের সময় আমরা 4 রাকাত ফরজ নামাজ পড়ি, 2 রাকাত জোরে পড়ি এবং 2 রাকাত আস্তে পড়ি। এটার একটু ব্যাখ্যা একটু চাচ্ছিলাম আমি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, জি বলুন। আমি একজন প্রতিবন্ধী। জি, বুঝছেন? জি, আমি যে সরকার কর্তৃক দেওয়া যে টাকাটা পাই, ওইটা একজন প্রতারক আমার মোবাইল থেকে প্রতারণার মাধ্যমে নিয়ে নেছে। তাই এই টাকাটাকে আমি হাসরের মাঠে ফেরত পাবো এবং কিভাবে পাবো? আচ্ছা, আমরা খুবই দুঃখিত আপনার এই মানে আপনার সঙ্গে যেটা হয়েছে এটার জন্য আমরা উত্তর আলোচনা করব। জি বলুন। জি, আর একটা প্রশ্ন, আমার একটা সন্তান যখন মায়ের গর্ভে ছিল তখন আমি ওয়াদা করেছিলাম ওকে হাফেজ বানাবো, কিন্তু ইদানিং আমি এই যে অসুস্থ হওয়ার কারণে আজ 8 বছর বিছানায় শুয়ে আছি। এ কারণে লেখাপড়া করার খরচ দিতে পারছি না। আপনার এখন সন্তান যদি হাফেজ না বানাতে পারে তাহলে কি আমার কোনো গুনাহ হবে? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা শেষের যে ভাই প্রশ্ন করেছেন তিনি বলছেন তিনি একজন প্রতিবন্ধী এবং তার সঙ্গে যে জিনিসটা হয়েছে আমরা খুবই মর্মাহত। সরকারের পক্ষ থেকে যে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় তার মোবাইলে, এই মোবাইলের সেই টাকাটা কেউ একজন প্রতারণার মাধ্যমে নিয়ে গেছে। তিনি জানতে চাচ্ছেন এই টাকাটা তিনি হাসরের মাঠে ফেরত পাবেন। প্রিয় ভাই, হাসরের মাঠে তো টাকা দিয়ে আপনি কি করবেন? সেখানে তো টাকার কোনো কাজ নাই। সেখানে যেই ব্যক্তি এই কাজটি করেছেন তাই তিনি যদি মুসলিম হন অথবা তার আমল নামায় যদি কোনো ভালো কাজ থাকে
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আপনাকে ফেরত দেবেন, মানে ওই ইয়ে পাবেন, তার আমলটা আপনি পেয়ে যাবেন। আর যদি ওই ব্যক্তির তিনি কাফের বা মানে এরকম কাফের মুশরিক যে জান্নাতে যাবে না, তার কোনো ভালো আমলই নেই, তাহলে কি হবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এর জন্য এক্সট্রা বিনিময় ব্যবস্থা করে রাখবেন, যে আপনি এর সওয়াব অথবা আল্লাহর কাছে বিনিময় পাবেন, সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার গুনাহ তো আর হ্যাঁ এর কারণে ওই ব্যক্তির এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মুসলিমের যদি কোনো বিপদ ঘটে, তাহলে তার মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। এটা এমনকি হাত্তা শাওকাতে ইউশাকুহা, যে তার গায়ে যদি কোনো কাঁটা বিদ্ধ হয়, তাহলে তার কারণে তার যে কষ্ট হয়, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেওয়ার একটা কারণ হয়। তো আমরা আপনাকে বলবো, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহকে বলুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এর উত্তম বিনিময়ে প্রত্যাশা করুন। তিনি আরো জানতে চেয়েছেন, তার সন্তান আছে কিন্তু টাকার অভাবে হাফেজ বানাতে পারছেন না, তার ইচ্ছা হচ্ছে হাফেজ বানানো। না, আপনি টাকার অভাবে বানাতে পারছেন না, এটা যেমন মানে পড়াশোনা করাতে পারছেন না, এটা যেমন সত্য, কিন্তু এই কথা আমরা বলবো যে আপনি টাকা দিয়েই সব জায়গায় হাফেজ বানাতে এরকম নট নেসেসারিলি। এরকম অসংখ্য হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, যেখানে ধরুন তাদেরকে মানে আমরা যদি বলি লিল্লাহ হিয়াতের ভিত্তিতে তাদেরকে মানে ফি সাবিলিল্লাহ অথবা আলা ওয়াজহিল্লাহ, এরকম লিওয়াজহিল্লাহ, এরকম বিভিন্ন জায়গায় এরকম হাফেজ বানানোর বহু প্রতিষ্ঠান আছে। আপনি যোগাযোগ করুন, আপনি এরকম প্রতিষ্ঠান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, শুকরান। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন, এশার নামাজে যে আমরা 4 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত কেরাত জুড়ে পড়া হয়, 2 রাকাত আস্তে পড়া হয়, এটার কারণ তিনি জানতে চেয়েছেন। এক নম্বর কথা হচ্ছে যে এই কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল যেহেতু কোথাও বলেননি, অতএব আমরা যদি বলি কোনো কারণ, তাহলে এটা আমাদের নিজেদের মন গড়া একটা এক্সপ্লেনেশন হবে, ব্যাখ্যা হবে। কারণ এই ব্যাখ্যা আল্লাহ বলেননি, আল্লাহ রাসূল বলেন নাই। 2 নম্বর বিষয় হচ্ছে, সাহাবীদের মধ্যে কেউ কোনোদিন রাসূলকে জিজ্ঞাসা করেন নাই যে এই আমলটা কেন এরকম হলো, যে ওইখানে 2 রাকাত আমরা জোরে পড়ছি এবং এখানে আমরা বাকিটা আমরা আস্তে পড়ছি, এটা কেন হলো? এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর হচ্ছে, কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাতিব বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসল। কোরআনে আমল এর 2টো অবস্থা বলা হয়েছে, একটা হচ্ছে একটু উচ্চ স্বরে, আরটা কি একটু আস্তে আস্তে নিচু স্বরে। যেহেতু 2টোর কথা বলা হয়েছে, ফলে কিছু কিছু ইবাদতে আমরা দেখতে পাই 2টোরই এখানে কম্বিনেশন আছে। কোথায় যেমন এশার নামাজে আমরা দেখতে পাই, মাগরিবের নামাজে দেখতে পাই যে 2টোর কম্বিনেশন আছে। আবার জোহর এবং আসর নামাজে কি পুরোটা নামাজটা আস্তে পড়া হয়, ফজর নামাজটা পুরোটাই জোরে পড়া হয়, এবং ফজর নামাজে লম্বা কেরাতে কোরআন তেলাওয়াত করে পড়া হয়। ফলে আমরা দেখতে পাই যে 2টোর কম্বিনেশন, কোরআনে যে ইনস্ট্রাকশন আছে এই 2টোর কম্বিনেশন এখানে আছে। হতেও পারে এই কারণে আল্লাহ তাআলা করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিখিয়েছেন, আর বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। জি, আরও একটি প্রশ্ন ছিল যে মহিলারা তালিম করেন একসঙ্গে, পরবর্তীতে সম্মিলিত মোনাজাত হয়, এই মোনাজাতে কোনো অসুবিধা আছে না? এরকম মোনাজাত যেহেতু হাদিস দ্বারা সাবেত বা সাব্যস্ত নেই, আমরা আমাদের বন্ধুকে বলবো এই জাতীয় মোনাজাতটা অ্যাভয়েড করাই উচিত। আর মোনাজাত শব্দের অর্থ হচ্ছে একাকী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে চাওয়া, একাকী চাওয়া। কারণ মোনাজাত মানে হচ্ছে নিঃসঙ্গ বা একাকী কথোপকথন। তো এটা যেহেতু নির্জন কথোপকথন, নির্জনতা, মোনাজাত না যাই ইউনাজি, এর মানে হচ্ছে নির্জনে কথা বলা। অতএব এখানে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা বা আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, এটি শব্দটির সাথেও প্রাসঙ্গিক নয়। অতএব আপনারা আলাদা আল্লাহ তাআলার কাছে আপনাদের কথাগুলো বলবেন, এটাই আমরা প্রত্যাশা করব ইনশাআল্লাহ। জি, শেখ আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। আমার প্রশ্ন ছিল যে আমার হাজবেন্ড সে তো পালিত, ছোটবেলা থেকে তার সে মানে এক জায়গায় বড় হয়েছে, সেই যে বাবা মা, তো তার পালিত মা আছে, সে কিছু মানে 5-6 জায়গা ঘর লেখা দিছে তার নামে। তো তার পালিত বাবা মারা গেছে, তার 4 লক্ষ টাকা ঋণ ছিল। তো সেই জায়গাটা বিক্রি করে আমার হাজবেন্ড, আমাদের আর কিচ্ছু নাই, হ্যাঁ আমাদের শুধু জায়গাটাই ছিল 5%। তো তার বাবার ঋণ 4 লক্ষ টাকা ঋণ সে দিয়ে দিছে, পরিশোধ করছে। তো তার পালিত মা তার উপর অসন্তুষ্ট, তার নামে মামলা করে দিছে। যে আমি আপনার প্রশ্নটা আরেকটু বোঝার চেষ্টা করি। আপনার হাজবেন্ড পালিত ছিলেন তার বাবা মার কাছ থেকে, জায়গাটা কে লিখে দিয়েছেন? এমনিতে নিজে রেখেছে, ঘর সহ একটা বিল্ডিং ছিল, পছন্দের জায়গা, মানে তার বাবার জায়গা। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে বাবা উনি ঋণী হয়েছেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন সে বলতেছে যে পালিত মা বলতেছে
যে মৃত ব্যক্তি কেন ঋণ পরিশোধ করছে, তো মারাই গেছে। এখন আমার হাজবেন্ড তো ওই জায়গা জমি বিক্রি পেয়ে তার 4 লাখ টাকা ঋণ দিয়ে দিতে। তো এখন তার মা বলতেছে যে সে নিজে ছিল সেগুলো জায়গা, তো তারপর তার নামে কেস করছে, মামলা করছে তার নামে। থেকে আমার হাজবেন্ড কি গুণ হয়েছে, সেই যে মৃত ব্যক্তির ঋণ আমাদের কিছু না, আমি একেবারে নিশ্চিত যে সম্পত্তি। আচ্ছা, সবগুলো কথা আপু সবগুলো স্পষ্ট হচ্ছে না, আমি যতটুকু বুঝতে পেরেছি। এই জায়গা, এই ঋণটুকু পরিশোধ করবার জন্য তিনি জায়গাটা বিক্রি করতে যাচ্ছেন বা করেছেন, এইরকম করে ফেলেছেন, এই জন্য ওনার মা হচ্ছে মামলা করে দিয়েছেন কেন জায়গাটা বিক্রি করেছেন, এই তো? ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। জি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা ছোট্ট একটি বিরতি শেষে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর শুনছিলাম, আবারও প্রশ্নের উত্তরে চলে যাব। তার আগে বলে রাখি, চাইলে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শেখ, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর শুনে উপকৃত হচ্ছিলাম। আরও একটি প্রশ্ন যেটা আমরা পেয়েছিলাম, যে এক বোন জানতে চেয়েছেন তার হাজব্যান্ড হচ্ছে এমন যিনি তার মা বাবার কাছে পালিত সন্তান ছিল। তো এই হাজব্যান্ডের বাবা মারা গেছেন, তিনি তার নামে যে জমি ছিল, বাবার যে কিছু জমি ছিল, এই জমিটা বিক্রি করেছেন। তো বিক্রি করে হাজব্যান্ডের বাবার কিছু ঋণ ছিল, এই ঋণের টাকা পরিশোধ করেছেন 4 লক্ষ টাকার মতো। এখন মা ওনাকে চাপ দিচ্ছেন কেন জায়গাটা বিক্রি করা হলো, এবং এটা নিয়ে মামলা পর্যন্ত হয়েছে। তো এটা আসলে ঠিক হচ্ছে কিনা? এখানে প্রথমত হলো যে এই জায়গাটি কার, ওনার আপন বাবার নাকি ওনার যে পালক বাবার? তো ওই জায়গা উনি বিক্রি করলেন কিভাবে? ওনার নামে এটা দিয়ে দেওয়া হয়েছিল? এটা অস্পষ্ট ছিল, নামে দেওয়া হয়েছে নাকি তার দেওয়া হয় নাই সেটা এক্স্যাক্টলি। তো এই জায়গাটা একটু কমপ্লিকেসি আছে। 2 নম্বর নামে লিখে দেওয়া হয়েছে বোধহয়, আমরা যতটুকু বুঝতে পেরেছি। থাকে এখানে যেটা হয়েছে, এখানে পুরো প্রক্রিয়াটা হলো একটা মানে নিষিদ্ধ প্রক্রিয়া হয়েছে। এই জন্য প্রক্রিয়া হয়েছে যে ওই সম্পদের মালিক অ্যাবসলিউটলি বা এককভাবে এই ছেলে কখনো না। একদিকে তার যদি ওই যিনি তাকে পালক এনেছেন, ইনি তো বাবা এমনি হবেন না, তো সেই আলোচনা যদি আমরা বাদও দিই, কিন্তু উনি তো একে সব সম্পদ লিখে দিতে পারেন না। যদি ওনার এতটুকুই সম্পদ থাকে আর কোনো সম্পদ না থাকে, কারণ ওনার স্ত্রী আছে, ওনার সম্পত্তির মালিক কিছু অংশ ওনার স্ত্রী হবেন, ওনার চাচা ভাতিজা বা বাবা বা মা থাকতে পারেন, তারা কিছু মালিক হবেন, বোন থাকতে পারেন, ভাই থাকতে পারেন, তারা কিন্তু সম্পত্তির মালিক হবেন। এই ছেলে তো সম্পত্তির মালিক হবে না, বরং তার জন্য এই সম্পত্তির 1/3 তিনি কেবল ওসিয়ত করে যেতে পারতেন। 1/3, 3 ভাগের 1 ভাগ, এর বেশি তিনি করতে পারতেন না। ফলে তিনি অন্যায় করেছেন, আবার ইনিও এটি নিয়ে অন্যায় করেছেন, আবার ইনি এই সম্পদ নিয়ে এটাকে আবার ওনার বাবার নিজের মানে ওনার যে ছিল মানে পালিত বাবারই কোনো ঋণ যিনি লিখে দিয়েছেন তারই ঋণ শোধ করেছেন, ও তারই ঋণ তিনি শোধ করেছেন। তো তারই ঋণ শোধ করলে তো তাইলে এটা তিনি ভুল কাজ করেন নাই, তিনি ঠিকই করেছেন। কারণ কোরআনে আছে মিন বাদি ওসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, মানে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন হবে মূলত 3টি কাজের পর। একটা হচ্ছে তার যদি কোনো ওসিয়ত থাকে, ওসিয়ত পূর্ণ করতে হবে ওই অংশে 3 ভাগের 1 ভাগের বেশি না, এবং তার যদি কোনো ঋণ থাকে, যদি সকল সম্পদ এখানে মানে দিয়ে বিক্রি করে দিয়েও ঋণ পরিশোধ করতে হয়, তাহলে পুরো সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। এইটা 2 নম্বর। এবং 3 নম্বর যে তার দাফন কাফনে, অথবা ঋণ পরিশোধ করে যদি 2 টাকা দিয়ে করে, তাহলে কোনো আপত্তি নেই। তাহলে ওইখানে ওই স্ত্রী তো তার বিরুদ্ধে অভিযোগ আনার কোনো সুযোগই নেই। জি শেখ, আমরা একটু ফেসবুকে যাই। আমাদের ফেসবুকে অনেকেই প্রশ্ন রাখছেন। আমরা দেখতে পাচ্ছি উম্মে কুলসুম নামে একজন জানতে চেয়েছেন যে আমার হাজব্যান্ডের চুল দাড়ি লালচে টাইপের, তার বয়স হচ্ছে 30-এর কম, তিনি কি কালো রং করতে পারবেন? না, কালো রং কোন অবস্থায় করতে পারবেন, এটা ন্যাচারাল, তো কোন অবস্থায় কালো রং করা জায়েজ নেই। জি সাদিয়া ইসলাম ফাতেমা জানতে চেয়েছেন যে কেউ যদি অসচ্ছল হয় কিন্তু হজ করার আকাঙ্ক্ষায় সে যদি আরবি পড়িয়ে টাকা জমায়, সেই টাকা জমা করে উমরা বা হজ করে, তাহলে কি হজ হবে? কেন হবে না? তিনি তো টাকা ইনকামই করেছেন। আর আরবি পড়ানো কি নিষিদ্ধ নাকি, বা আরবি পড়িয়ে টাকা জমানো কি নিষিদ্ধ নাকি? কোনো অবস্থায় নিষিদ্ধ নয়। শুধু আরবি না, অন্য কিছু পড়াই, এমনকি কোরআন পড়িও। মানে আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে কি, একদল লোক তারা ইসলামও বুঝে নাই এবং তারা কোরআন হাদিসও বুঝে নাই, ইসলাম এর কোনো প্র্যাকটিসও তাদের নাই, বরং এদের অন্তরে ইসলামের বিদ্বেষ আছে। এরাই ওই কোরআনের কিছু আয়াত
আয়াত আউট অফ দি কনটেক্সট তারা এনে যে আল্লাহর আয়াতগুলো বিক্রি করে দেয়। ওরা বুঝেই না, এরা বুঝেই না আল্লাহর আয়াতগুলো বিক্রি করার অর্থ কি। আর এই আয়াতগুলো নাজিল হয়েছে মূলত বনী ইসরাঈলের আলেমদের ব্যাপারে, মানে বনী ইসরাঈল রাবাইদের ব্যাপারে। রাবাইরা যেটা করতো, তাওরাতের আয়াতগুলোকে ওরা নিজেরা ঘষে উঠিয়ে এর মধ্যে তারা নিজেরা কিছু লিখতো, যেটা কোরআন আল্লাহ তাআলা বলেছেন ইয়াকতুবুনা আল কিতাব বিআইদিহিম তারা সুম্মা ইয়াকুলুন হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা। কোরআনে বারবার সূরা বাকারা একই কথা বলা হয়েছে। বনী ইসরাঈলের আলেমরা যা করতো তা হলো তাওরাতের বাণীগুলোকে ওরা উঠিয়ে দিয়ে ওইখানে তারা নিজেরা কথা লিখতো, লিখে তারপরে বলতো এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এবং এগুলো তারা ব্যাখ্যা দিত মানুষকে, এগুলো তারা বিক্রি করে দিত। 2 নম্বরে তারা যে কাজ করতো তা হলো যে সমাজের ধনিক বা বণিক শ্রেণী বা প্রভাবশালী শ্রেণীর কোনো সমস্যা হলে তারা তাওরাতের আয়াতের বিকৃত একটা ব্যাখ্যা উপস্থাপন করে ওদের কাছ থেকে টাকা নিত। এটাকে বলা হয়েছে ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা। এখন লোকেরা বলে ইমামতি করে কেন টাকা নেবে, কেন কোরআন পড়িয়ে টাকা নেবে, কোথাকার সাথে কোথায় এনে লাগাচ্ছে, এটার সাথে কোনো কনটেক্সটে কোনো মিলই নেই। এখনও যদি কেউ কোরআনের অপব্যাখ্যা করে এবং তার এগেইনস্টে তিনি কোনো টাকা পয়সা নেয়, তাইলে ওইটার সাথে মিলে, অথবা এটা তো কোনো মিলেই না। তিনি যদি এটা করেন তাহলে তিনি জায়েজ কাজ করেছেন, কোনো অন্যায় কাজ করেননি। জি, শাহেদ দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি একটি প্রশ্ন করব। বলুন। যে আমার প্রশ্নটি হচ্ছে যে আমার ছোট বোনের আর কি কিছুতেই বিয়ে হচ্ছে না, তো বিয়ের জন্য অনেক আমল করতেছে, তো দেখা যাচ্ছে একটি আমল করাতে মানে খবরও আসছে, তো খবর আসার পরে আবার চলেও গেছে খবরটা। তা আমার প্রশ্নটি হচ্ছে যে আমল করতো, খবরটা ঠিকই আসলো কিন্তু আবার চলেও গেল, তো এটা কেন হলো? এখন কি মানে আমার ছোট বোনের কি বিয়ে কি হবে না, তার কি জোড়া নেই? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি না, একটি প্রশ্ন। শায়েখ প্রশ্নটা শুনেছেন? প্রিয় বোন, জোড়া নেই কথাটা তো এরকম নয়, সেটা আমরা জানি না, ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, বা তোমরা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা, যন্নিনা বিল্লাহি যন্না সাউ, যে ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহর উপর আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করাটা খুবই খারাপ এটি কাজ। জন্য বরং আল্লাহর ব্যাপারে তোমরা উত্তম ধারণা পোষণ করো, এটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর নির্দেশ। তো আপনি যেটা করবেন, আমার মনে হচ্ছে যেন আপনার বোনের কোনো ধরনের মানে তার কোনো জাদু টোনার ইয়ের মধ্যে, প্রভাবের মধ্যে তিনি আছেন। জাদু কেবলমাত্র এটি মানুষই করেন না, এটা কিন্তু জিনেরাও করে। তো ফলে আপনি রুকিয়া করুন, ভালো রাকি দেখুন। আমাদের রুকিয়ার চিকিৎসাটা নেওয়া দরকার, এই জন্য নেওয়া দরকার কারণ এটা তো কোরআনিক ট্রিটমেন্ট, রাসূল ইসলাম করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। অতএব আপনি এই ট্রিটমেন্টটা গ্রহণ করুন, মানে আপনার বোনের জন্য একজন ভালো দিনদার আল্লাহওয়ালা খাঁটি মুখলেস একজন রাকি খুঁজে বের করে তার মাধ্যমে একটু রুকিয়া করুন, আমরা বিশ্বাসী সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, শুকরান। শায়েখ আমাদের ফেসবুকে আরেকজন জানতে চেয়েছেন, আলিশা আমি, তিনি জানতে চেয়েছেন যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত পড়ি, এক ওয়াক্ত পড়া হয় না, আমার কি নামাজগুলো কবুল হবে কি না? এক ওয়াক্ত আপনি না পড়লে তো কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে তাহলে ফাকাদ কাফারা, সে কুফরি করলো। তো এটা একটা বড় ধরনের অপরাধ। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে হিসাব নেওয়া হবে নামাজের। নামাজ যদি ত্রুটি থাকে তাহলে অন্যান্য আমলগুলো তখন তার গ্রহণই করা হবে না। এটি একটা সমস্যা আছে, সে কারণে আপনি নামাজ পরিত্যাগ করতে পারবেন না। নামাজ আপনি পড়ে নিন, যে কোনো অবস্থায় হোক না কেন, শুধু ফরজটা কমপক্ষে পড়ুন ইনশাআল্লাহ। জি। আরেকজন জানতে চেয়েছেন যে দারিদ্রতা আসে তাড়াহুড়ো করে নামাজ পড়ার কারণে, দাঁড়িয়ে পেশাব করার কারণে, পেশাবের জায়গায় অজু করার কারণে, আসলে ঠিক কিনা? এই বক্তব্যগুলোর কোনো প্রমাণ নেই, একেবারেই এগুলোর কোনো প্রমাণ নেই। এগুলো বিভিন্ন মাকুলা হিসাবে বা বিভিন্ন ধরনের মন্তব্য হিসেবে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এগুলো ফেসবুকীয় প্রপাগান্ডা এক ধরনের, অতএব এটি ঠিক না। আর এমনিতেই দারিদ্র এর ভয় তো শয়তান আমাদেরকে দেখায়, তবে বারাকা নষ্ট হয় কিছু কিছু কারণে। সেটা যদি কেউ দারিদ্র মনে করে তা করতেও পারে, বারাকা নষ্ট হয় অনেক কারণে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন ফজরের মানে ভোরবেলায় বারাকাগুলো উন্মুক্ত হয়ে পড়ে, অতএব ভোরবেলা যেন আমরা বারাকার খোঁজ যেন আমরা করি, বা ভোরে যেন আমরা সালাত আদায় করি, কথা বলা আছে। আত্মীয়স্বজনের সাথে উত্তম ব্যবহার করার কথা, এতে বারাকা পাওয়া যায়। তাকওয়া অবলম্বন করলে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আবার যদি ইস্তেগফার করে তাহলে বারাকা পাওয়া যায়, এমনকি যদি দুরূদ পড়ে তাহলে বারাকা পাওয়া যায়। এগুলো বারাকা এর কারণ। তো এগুলো যদি না থাকে তাহলে বারাকা হয়তো বা কমে যাবে, কিন্তু তিনি দারিদ্র ওই সকল কারণে হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। জি। শাকিব দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা
প্রশ্ন হচ্ছে আমার ছেলে জি খুবই ভদ্র ভালো, কিন্তু হঠাৎ করে সে খুব জিদ করে এবং জিদ করার পরে সে একটা কাজ করে ফেলে। মাঝে একটা কাজ করলো, এখন আমি কতটুকু এটার জন্য অপরাধী মানে আল্লাহর কাছে এটা জানার জন্য আমি তাকে মানে তার প্রায় বয়স 30-এর কাছাকাছি, আমার কাছে মনে হলো তাকে একটা বিয়ে দেওয়া উচিত। ও দেশের বাইরে থাকে, আমি তাকে বিয়ে দিলাম খুব শর্ট নোটিসে, ফ্যামিলিগত ভাবে। হঠাৎ করে সে দেশে এসে মেয়ের সঙ্গে কি একটা বনিবনা হয়নি, আমি এটা কিছুই জানি না, সে মেয়েকে ডিভোর্স দিয়ে চলে গেছে। পরে আমাকে বলে আম্মু সে বেপর্দায় চলে, সে পড়াশোনা মানে আগে খুব পায়াস ছিল, আমার ছেলে এখনো পায়াস, তা ওইভাবে চলে না, এই কারণে সে ডিভোর্স দিছে। এখন মেয়েটা কিছু কাবিনের টাকা সামান্য কিছু আমাদের কাছে পাবে, তা এটার জন্য কি আমি দায়ী না আমার ছেলেই দিবে? ডিভোর্সের কারণে নাকি ডিভোর্সের জন্য দায়ী নাকি কাবিনের টাকা? না না না, এখন যে কাবিনের টাকাটা পাবে তারা তো ওটা নিয়ে খুব আমাদের সঙ্গে ওঠা, তাই এটা কি আমি দিতে বাধ্য না আমার ছেলে? জি, আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক। আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটি বিরতি শেষে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, আমরা বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্নের উত্তর শুনছিলাম, আমরা আবারও প্রশ্নের আলোচনায় চলে যাব। তার আগে বলে রাখি দর্শক, যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে প্রশ্ন রাখতে পারবেন। শেখ, আমরা বিরতির পূর্বে যে প্রশ্নটি পেয়েছি, একজন মা তিনি জানতে চেয়েছেন তার ছেলে মাঝে মধ্যে জিদ করে অনেক কিছু করে ফেলেন। এর মধ্যে তিনি সম্প্রতি প্রবাসে ছিলেন, দেশে এসে বিয়ে করেছেন, 30 বছর হয়। বিয়ের পর হয়তো কোনো কারণে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে গেছেন আবার। তো এখন স্ত্রীর কিছু কাবিনের টাকা বাকি ছিল, ওই টাকাটা কে দিতে হবে? মা দিতে হবে নাকি? না না, এটা তো ছেলেই দেবে, বিয়ে করেছে যে সেই দেবে। তো আপনি আপনার সন্তানকে আপনি বলবেন তিনি যেন এটি দিয়ে দেন, তাকে আপনি বলবেন। আর জেদ করা তো এটা শয়তানের পক্ষ থেকে আসে, ওকে নাসিহা করতে হবে। সে কেন এই জেদ করছে, কোনো ভালো কোনো আলেম অথবা কোনো কাউন্সিল মানে যিনি কনসালটেন্সি করেন অ্যাডভাইজিং, এরকম কোনো আলেমের সাথে একটু পরিচয় করিয়ে দিন, যেন একটু কাউন্সিলিং তাকে করে ইনশাআল্লাহ। জি, আমাদের ফেসবুকে আফিয়া দিল সিদ্দিকা নামে একজন জানতে চেয়েছেন যে আমার মায়ের নামের জমি বেচে এক ভাই নিয়ে নিলেন আর বড় ভাই টাকা নিয়ে নিলেন, আমরা 2 বোন কিছুই পেলাম না, এটা কি আমার মা বা ভাই এরা অন্যায় করলো কিনা? হ্যাঁ, উভয় অন্যায় করেছে, মাও অন্যায় করেছে এবং ভাইয়েরা অন্যায় করেছে। যদি মা বেঁচে থাকেন তাহলে মাও অন্যায় করেছেন, ভাইয়েরা অন্যায় করেছেন। কারণ আপনার মায়ের সম্পত্তিও কিন্তু লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ আপনার ভাইয়েরা 2 এবং আপনার বোনেরা 1 করে পাবেন, এভাবেই এটি বন্টন হওয়ার কথা। জি, তাহমিনা উর্মি নামে একজন জানতে চেয়েছেন যে জাওয়ালের নামাজের সময় শুরু হয় 11:52 কিন্তু কত মিনিট সময় থাকে? সময় শুরু হওয়ার 5-7 মিনিট পর নামাজে দাঁড়ালে হবে কিনা? হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। মানে অ্যাজ সুন অ্যাজ আর্লিয়ার আপনি যত দ্রুত সম্ভব নামাজে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ, জোহরের নামাজের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। জি, সায়াদা মিম নামে একজন জানতে চেয়েছেন যে মৃত বাবা মায়ের জন্য সদাকা করলে সন্তান কি সওয়াব পাবে কিনা? আর মানুষ মারা গেলে অনেকে 3 দিন পার হওয়ার আগেই আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়ানোটা এটা কি ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে যে পিতামাতা যদি মারা যায় তাহলে তাদের পক্ষ থেকে দান সাদাকা করা যায়, এটি বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ফলে দান সাদাকা করা জায়েজ আছে, দান সাদাকা করলে তিনি সওয়াব পাবেন, তারা সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আপনিও সওয়াব পাবেন। তাদের সম্পত্তি থেকে একটু দান সাদাকা করা আপনাদের জন্য কল্যাণকর আছে, তারা এর বেনিফিট তারা পাবেন ইনশাআল্লাহ, আপনিও তার বেনিফিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ ভালো কাজ আপনি করছেন সাদকায়ে জারিয়ার মতো করে, এটিও ইনশাআল্লাহ উভয় পক্ষ এখানে সওয়াব পাবেন। আর যদি ওনাদের কি আরেকটা বলেন যে আরেকটা হচ্ছে যে 3 দিনের মধ্যে করা, 3 দিনের মধ্যে যেটা এই যে আত্মীয়স্বজনকে ডেকে খাওয়ানো বা ইফতার, 3 দিন পর্যন্ত তো আত্মীয়স্বজন তাকে খাবার দেবে, তাদেরকে খাবার দেবে, কারণ এটা তাদের শোকের সময়। তারা আত্মীয়স্বজনকে ডেকে খাওয়ান, একদিকে হচ্ছে এটি তাদেরকে খাওয়ানোর কথা কিন্তু তারা খাওয়াচ্ছেন, অতএব ইসলামের যে সুন্নাহ পদ্ধতি আছে পদ্ধতি লঙ্ঘন হচ্ছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে নতুন করে একটা বেদাত চালু হচ্ছে যে মারা যাওয়ার পর মৃত ব্যক্তি এর
একে উপলক্ষ করে কোনো ধরনের খাবারের আয়োজন করা, এটি আরেকটা বেদাত। অতএব দুটো, একদিকে সুন্নাহ লঙ্ঘন হচ্ছে, 2 নম্বর একটা বেদাতি কাজ হচ্ছে, এটি করা যাবে না। জি, সেখানে দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, দর্শক বলুন। আমার একটা প্রশ্ন। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপর বলুন। আমার একটা আমার মানে 1 নম্বর প্রশ্ন হলো, আমরা অনেক সময় তো অনেক মানুষ মানে অনেক বিপদে সমস্যায় পড়ে আমাদের কাছে আসে যে কিছু টাকা ধার দেন। এখন আমরা তো অনেক সময় 10,000, 20,000, 30,000 টাকা ধার দিই, কিন্তু ওর বিনিময়ে যদি আমরা কিছু নিই তাইলে তো আমগো সুদ খাওয়া হবে। তাইলে আমরা সবসময় তো আর এইভাবে টাকা দেওয়া যায় না। তাইলে কিভাবে টাকা দিয়ে আমরা যদি তাদের কাছে কি পরিমাণ টাকা নিলে আমগো সুদ খাওয়া হবে না? বা কেউ যদি ব্যবসা করতে নেয় যে আপনারে 50,000 টাকা দেন, আমি আপনারে সপ্তাহে 2,000 টাকা দেবো বা 1,000 টাকা দেবো, মানে কিভাবে টাকাটা আমরা দিলে আমাদের সুদ খাওয়া হবে না? জি বোন, বুঝতে পেরেছি। যতগুলো পদ্ধতি বলেছেন সবগুলো পদ্ধতি সুদ। অতএব কিভাবে করলে সুদ খাওয়া হবে না, এতগুলো পদ্ধতি নিজেরা আবিষ্কার করে তারপরে ওই পদ্ধতিতে নিয়ে এটা বললে চলবে না। আপনাকে বলতে হবে, আলেমদের কাছে জিজ্ঞেস করতে হবে যে আমরা সুদি কারবার করতে চাই না। এমনি তো আপনি কতবার দেবেন, মানে যতবার আপনি সওয়াব পেতে চান ততবারই দেবেন। আপনি যদি সওয়াব পেতে চান তাহলে ততবারই দেবেন। আর যদি আপনি সওয়াব না পেতে চান, যে আপনি ঠিক আছে ব্যবসায়িক লেনদেন করবেন, তাহলে সেটাই আপনার জন্য জায়েজ আছে। তাহলে তার সাথে আপনাকে পার্টনারশিপে যেতে হবে। আর পার্টনারশিপ কোনোদিন শুধু প্রফিটের উপর ভিত্তি করে হয় না, এটা প্রফিট অ্যান্ড লসের উপর ভিত্তি করে হয়। উনি ব্যবসা করবেন, সে ব্যবসাতে আপনি মোশারাকা বা মুদারাবা দুটোর একটা পদ্ধতি যেতে পারেন, যে ওনারও টাকা আছে আপনারও টাকা আছে, অথবা আপনার টাকা আছে ওনার লেবার আছে, যেটা মুদারাবা। তো সেই পদ্ধতিতে গেলে যদি লস হয় তাহলে লসের শেয়ারও আপনাকে নিতে হবে, প্রফিট হলে প্রফিটের শেয়ারও আপনাকে নিতে হবে। প্রফিট হলে আপনাকে দেখবেন এক্স্যাক্টলি লস, কিন্তু এটা পার্সেন্ট লস কিন্তু সমান সমান হবে, কিন্তু প্রফিট এটা পার্সেন্টেজ হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এখানে ধরুন আপনার 50,000 টাকা আছে, ওনার হয়তো 2 লাখ টাকা আছে, অতএব ওনার প্রফিট বেশি। জি, কিন্তু যদি লস হয় তাহলে 1 লাখ টাকা লস হলে আপনাকে 50,000 টাকায় দেওয়া লাগবে, তখন আর এটা প্রপোর্শন করতে পারবেন না। কারণ লস তো উভয়েরই হয়েছে, ওনার টাকা বেশি দেখে ওনার লস বেশি হবে, আর আপনার টাকা কম দেখে আপনার লস কম হবে, এটা কিন্তু কোনো পদ্ধতিই না। অতএব লস হবে সমান সমান, কিন্তু প্রফিট হবে রেশিও অনুসারে। সেই জায়গায় আপনি তখন তার সাথে চুক্তিবদ্ধ হবেন, আপনার 1.5 লাখ টাকা বা আপনার 2 লাখ টাকা, আমার 50,000 টাকা, সকল প্রফিটকে 5 ভাগ বিভক্ত করে 4 ভাগ আপনার, 1 ভাগ আমার, এইরকমভাবে তখন যা আসে নেবেন। আবার যদি লস হয় তাহলে লস যা হয় সমান সমান ভাগ করে নিতে হবে। এই পদ্ধতিতে কেবলমাত্র এটা জায়েজ। জি, শুকরান। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলমগীর কবির কুড়িগ্রাম থেকে বলতেছি। জি বলুন। আমার নানা বাড়ির সম্পত্তি, আমার মার যে সম্পত্তি, হ্যাঁ, আমার মামা সবকিছু লিখে নিয়েছে। আমার নানা মারা গেছে, নানিও মারা গেছে। আমার মামা আবার হজ করছে, নামাজ পড়ে। তা আল্লাহ তাআলা তার এই যে হজ নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয় কিনা এটা জানার জন্য আমি প্রশ্ন করছি। আমরা আলোচনা করেছি ইবাদত কবুল হবে কি না এটা জেনে আপনার লাভ কি? বরং দোয়া করেন আপনার মামা তো যেন আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দেন, ওনার ইবাদতগুলো যেন কবুল হন। আপনি জেনে কি আপনার প্রতিশোধ পরায়ণতা আছে, যাক ওনার ইবাদত কবুল হন, আপনি শান্তিতে আছেন, এটা তো একজন মুসলিমের পক্ষ থেকে প্রত্যাশিত না। বরং মোমেনদের জন্য কল্যাণ কামনা করা, এটি তো ইমানের দাবি যে অন্যদের জন্য কল্যাণ, দিন ওয়ান নাসিহা, নাসিহা মানে হচ্ছে কল্যাণ কামনা করা, অন্যের জন্য কল্যাণ কামনা করতে হবে। তো এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে উনি আসলে হারাম কাজ করেছেন, এখন ওনাকে নাসিহা করুন, আলেমদেরকে দিয়ে নাসিহা করুন, যার কথা শুনে তাদের দিয়ে নাসিহা করুন, যেন আপনার মা যতটুকু হিস্সা পায় ততটুকু হিস্সা যেন তাকে বুঝিয়ে দেয়, এটি ওনাকে বলুন। আদারওয়াইজ ওনার ইবাদত কবুল হবে কি হবে না এটা তো আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা কেউ জানি না, কিন্তু ওনার দোয়া কবুল হবেন না এর জাতীয় অনেক বর্ণনা হাদিস আছে। দোয়া, ইবাদত এবং দোয়া দুটোই কিন্তু ভিন্ন জিনিস। দোয়া কবুল হবে না, যেমন মুসলিমের ওই হাদিসটি যে হজ করতে গিয়েছে আরাফাতে বলছে ইয়া রব ইয়া রব ইয়া রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? সে তো আসলে কি তার খাদ্য হারাম, পানীয় হারাম, সব কিছু তার হারাম, কিভাবে এটা দোয়া কবুল হবে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন আতইব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি তোমার খাদ্য হালাল করো তাহলে তোমার দোয়া কবুল হয়ে যাবে। এই কারণে এটা দোয়া কবুলের ইস্যু, অন্য ইস্যুগুলো আমরা জানি না।
শেখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আর হয়তো 1 থেকে 1.5 মিনিট সময় পাবো। শেষ মুহূর্তে যদি আমাদের বিষয়ে আলোচনা করতেন। আমরা বিষয়টাকে এই জন্য বলবো যে যারা হজ করতে যাচ্ছেন, অনুগ্রহ করে নিজেদের মনকে ক্লিন করুন, হার্টকে ক্লিন করুন, অবজেক্টিভ পারপাস, এইম, লক্ষ্য, উদ্দেশ্য এটাকে ঠিক করুন, অন্তরটাকে তাকওয়া দিয়ে ভর্তি করে দিন। যাওয়ার সময় তাকওয়া নিয়ে যান, লাগেজ নিয়ে যাবেন না। যাওয়ার সময় তাকওয়ার লিস্ট নিয়ে যাবেন। ওইখানে গিয়ে কি কি কেনাকাটা করবেন এই লিস্ট নিয়ে যাবেন না। ওইখানে গিয়ে মারামারি করবেন না, ঝগড়া বিবাদ করবেন না, অশ্লীল কাজ, সোশ্যাল মিডিয়া, হাবিজাবি ইত্যাদি, দেশে কোথায় রাজনীতি কি হচ্ছে এগুলো নিয়ে আলোচনায় বসবেন না। ওইখানে গিয়ে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা, গাল গল্প ইত্যাদি সময় কাটাবেন না। তাসবিহ তাহলিলে সময় কাটান। মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, ওইখানে বসে থাকবেন নামাজ আদায়ের পর, ওইখানে কোরআন তেলাওয়াত করুন, ওইখানে ইস্তেগফার বেশি বেশি করুন এবং ওই জায়গাটা থেকে আপনাদের ঈমানটাকে স্ট্রং করে নিয়ে আসুন। আপনি নতুন মানুষ হিসেবে যেন দেশে ফিরে আসতে পারেন। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শেয়ার হলো আজকে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক প্রফেসর মুখতার আহমেদ। ইনশাআল্লাহ আগামী দিন নতুন একজন অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।